আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর আমরা কিন্তু একটা প্রবলেম সলভিং ক্লাস করতেছি। তো এইখানে আমরা আসলে একটা ফাংশনের প্রবলেম সলভ করব, যেটা আমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য। তো চলো তোমাদের আগে আমি প্রশ্নটা বলে দিই। তো এখানে বলছে px প্লাস p অফ 2x ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 18 হলে p অফ 4 এর মান কত? তাহলে আমাদের এখানে জাস্ট মান বসিয়ে আসলে বের করতে হবে। বাট ব্যাপারটা এতটাও সোজা না। আমাদেরকে জাস্ট মান বসালেই আমরা পাবো না, কারণ এখানে আমাদের পি অফ এক্স আছে। আবার এখানে তুমি যদি বসাও 2x চলে আসবে, মানে এখানে যদি 4 বসাও এখানে আসবে পি অফ 8। আবার তুমি যদি 8 এর মান বের করতে চাও তখন তুমি এখানে 8 বসাবা, তখন আবার এখানে চলে আসবে 16। একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা আসলে কিভাবে সলভ করতে পারি? তো তোমরা নিজেরা আগে ট্রাই করো, ট্রাই করার পর যদি না পারো তখন তুমি সলিউশনটা দেখে নিও। তাহলে আমি কিন্তু ডিরেক্টলি সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো একটা কাজ করি, দেখো আমাদের পি অফ এক্স আর পি অফ 2x এই দুটার যোগফল আসছে কত? 5x স্কোয়ার মাইনাস 18। তো যোগফল 18 আসছে, তার মানে কি আমি বলতে পারতেছি যে এইটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ। তো নর্মালি আমাদের দ্বিঘাত সমীকরণের যে একটা স্ট্রাকচার আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আছে। তাহলে দেখো তোমার এই পি অফ এক্স এটাও কি হবে? একটা দ্বিঘাত সমীকরণ হবে। আর পি অফ 2x এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে। দুটা যোগফল একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা ধরে নিচ্ছি, ধরি এই পি অফ এক্স এইটা ইকুয়াল এই যে ফর্মটা আছে এই ফর্মেই আমরা ধরে নেব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আসলে আমরা তো জানি না যে কি হবে, তাই আমরা একটা সাধারণ যে ফর্মুলা বা সাধারণ যে স্ট্রাকচার আছে ওইটাই আমরা ধরে নিলাম। এখন পি অফ 2x কি হবে তুমি বলো? পি অফ 2x তাহলে কি হবে? জাস্ট এক্স এর জায়গায় কি বসে যাবে? 2x বসে যাবে। তাহলে তুমি বসাও 2x এর উপর স্কোয়ার প্লাস বি ইন্টু 2x প্লাস সি। তাহলে এখন মান বসাও, যে মানে মান বের করো 4x স্কোয়ার, বা এখানে তুমি বলতে পারো 4ax স্কোয়ার, 4ax স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। এখন আমাদের এখানে কি আছে? পি অফ এক্স প্লাস পি অফ 2x আছে। তো এটাই করব আমরা, পি অফ এক্স প্লাস পি অফ 2x। এখন তুমি জাস্ট এই যে মানগুলো পাইছো না, জাস্ট যোগ করে দাও, নর্মাল যোগ। তাহলে এখানে আছে এ এক্স স্কোয়ার, এখানে আছে 4ax স্কোয়ার, যোগ করলে কি হবে? 5ax স্কোয়ার হবে। তো এখানে আছে bx, এখানে আছে 2bx, এখানে একটা bx, এখানে দুইটা bx, যোগ করলে 3bx প্লাস সি আর সি যোগ করলে 2c। আচ্ছা, এই যে সমীকরণটা আমাদের আছে এটা ইকুয়াল টু ধরো যে 0, ঠিক আছে? এই যে সমীকরণটা আছে, তো তুমি এখানে দেখো তো, এখানে এক্স স্কোয়ারের সহগ কি? এ, এক্স এর সহগ কি? বি, আর সিটা কি? সিটা হলো আমাদের ধ্রুবপদ, একটা কনস্ট্যান্ট মান। তাহলে তুমি এই যে এইটার যে মানটা, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে না, 5x স্কোয়ার মাইনাস 18। এটা তো আমরা জাস্ট হলো এই সাধারণ যে রাশি আছে ওখান থেকে আমরা জাস্ট এইভাবে নিয়ে আসছি। বাট এটার অ্যাকচুয়ালি কোশ্চেনের মানটা কত দেওয়া আছে? 5x স্কোয়ার মাইনাস 18। তো তুমি জাস্ট মানটা বসায় দাও। তো তুমি এইটা এই বসে লেখো 5ax স্কোয়ার প্লাস 3bx প্লাস 2c, এটা ইকুয়াল টু এটার মানটা জাস্ট এই বসে বসায় দাও 5x স্কোয়ার মাইনাস 18। এখন তুমি কি করবা? কোনো কাজ নেই, জাস্ট সহগ সমীকৃত করো। সহগ সমীকৃত মানে কি? এক্স স্কোয়ারের সহগ কি? 5। এখানে এক্স স্কোয়ারের সহগ কি? 5a। তার মানে 5a ইকুয়াল টু হবে 5। মানে এক্স স্কোয়ারের সহগ দুইটা সেম হবে, কেননা এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল যদি এইটা হয় তার মানে কি আমাদের এই এক্স স্কোয়ারের যে সহগটা আছে এখানকার যে এক্স স্কোয়ারের সহগটা আছে সেটা সমান হবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এ ইকুয়াল টু কি হবে? 1। তুমি একটা কিন্তু মান পেয়ে গেছো। এবার পরেরটায় আসো। এখানে এক্স এর সহগ কি আছে? 3b। এখানে কোনো এক্স আমরা দেখতে পাচ্ছি না, তার মানে কি এক্স এর সহগ কি আছে? নর্মালি 0 আছে। তার মানে আমি বলতে পারি 3b ইকুয়াল টু 0, b ইকুয়াল টু তাহলে কি হবে? ভাগ করলে ওই 0ই থাকবে। তো b এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন 2c, এটা তো আমাদের কনস্ট্যান্ট মান, সিটা যেহেতু কনস্ট্যান্ট মান, ওটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি, এখানে সিটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবপদ, ওইটাকে 2 দ্বারা গুণ করলে ওটাও একটা ধ্রুবপদ আসবে। তাহলে এই ধ্রুবপদটার মান দেওয়া আছে মাইনাস 18। তার মানে আমাদের দেওয়া আছে 2c ইকুয়াল টু মাইনাস 18, সি ইকুয়াল টু হবে মাইনাস 9। এই যে সবকিছু আমি পেয়ে গেলাম। এখন দেখো আমি কিন্তু ধরে নিয়েছিলাম পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো আমাদের তো বলছে কি পি অফ 4, এটার মান কত? তো আমাদের পি অফ এক্স, এটা যেহেতু আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার, এর মান জানা আছে, প্লাস বি এক্স, বির মান জানা আছে, প্লাস সি, সি মানও জানা আছে, জাস্ট মান বসাই দাও। তাহলে এর মান কত? 1, তার মানে শুধুমাত্র এক্স স্কোয়ার হবে। বির মান কত? 0, তার মানে 0 ইন্টু এক্স মানে ওটা ভ্যানিশ, এই জন্য আমাদের এখানেও কোনো এক্স নাই। সির মান কি হবে? -9, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 9 হবে আমাদের পি অফ এক্স এর মান, বা পি অফ এক্স ইকুয়াল আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এখানে তুমি মান বসাও, পি অফ 4 এটা মান কি হবে? 4 স্কোয়ার মাইনাস 9,
তার মানে 16 মাইনাস 9 ইকুয়াল টু 7। তো এইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।